ছাত্র সমন্বয়ক দুজন আছেন, তারা বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারকে চাপে রাখতে চাইবে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তরুণ প্রজন্মরা কি চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা তথ্য, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে এই বিষয়টি নিয়ে অনেকেই আলোচনা করছেন ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়ায়। আমরা যতটুকু জানতে পেরেছি, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আপনি মনে করছেন হয়তো তত্ত্বাবধায়ক সরকারের মতো 3 মাস হবে, বিষয়টা না। 6 মাস তাও না, 1 বছর তাও না, 2 বছর, 3 বছর না, 3 থেকে 6 বছর পর্যন্ত হতে পারে। কারণ আজকে একটা নিউজে দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে সৈয়দ রিজওয়ানা হাসান, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, তিনি বলছেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকার কত বছর থাকবে, কতদিন থাকবে, সেটা নিয়ে আমরা এখনই সিদ্ধান্তে উপনীত হতে পারছি না। তবে আমি যেটা জানাতে চাই সেটা হচ্ছে গিয়ে, আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তারা যে সমস্ত দাবি জানিয়েছিলেন, সেখানে তারা বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারা আরো কয়েকটি শর্ত সেখানে জড়িয়ে দিয়েছিলেন। সেই শর্তগুলোর অন্যতম একটি শর্ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে। সেখানে সমন্বয়কেরা উল্লেখ করেছেন যে 3 থেকে 6 বছরের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে 3 থেকে 6 বছর পর্যন্ত তারা দেশ শান্ত সৃষ্টভাবে চালাতে পারবে। তো আরও অনেকেই বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষকরা কিংবা সাংবাদিক কর্মী ভাইয়েরা তারা এই কথাগুলোর বিশ্লেষণ করেছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকতে পারে। সেখানে কেউ কেউ ধারণা করেছেন যে বিগত 16 বৎসরে বাংলাদেশে যে সমস্ত আবর্জনা এবং যে সমস্ত অরাজকতা সৃষ্টি হয়েছে, সেগুলো শান্ত এবং পরিবেশমুখর করার পরে তারা আসলে নির্বাচনের চিন্তা করবেন, যে নতুনভাবে নির্বাচন দিয়ে যে কোনো একটা রাজনৈতিক দল নির্বাচনে ঘুরিয়ে তারা সরকার গঠন করবে। সেগুলো বলেছেন অনেক রাজনীতিবিদ এবং অনেক সংবাদকর্মী ভাইয়েরা। দেশের সেই অরাজকতা এবং বিগত 16 বছরের কারণে যে সমস্ত গুম, হত্যা, সেগুলোর বিচার এবং দেশকে একটা পরিচ্ছন্ন এবং স্থিতিশীল অবস্থায় নিতে যদি 1 বছরও লাগে, 1 বছর নিয়ে তারা সেই পরিস্থিতি স্থিতিশীল করে স্বাভাবিক করে নির্বাচন দিবেন। যদি 1 মাসে হয়ে যায় তাহলে 1 মাসের ভিতরেই তারা নির্বাচন দিবেন। যদি 2 মাস, 3 মাস, এমনকি 2 বছরেও হয়, তাহলে এই 2 বছরই তারা ক্ষমতায় থাকবে এবং দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে হলে তারা নির্বাচন দিবে, যতটুকু আমরা জানতে পারলাম। যাই হোক, অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এই 2-4 দিন থেকে দেশটা দেখছি ভালোই শান্ত এবং পরিবেশমুখর একটা অবস্থানে গেছে। আমরা চাইব এই সরকার বাংলাদেশকে সুন্দর স্থিতিশীল একটা পরিবেশে নিয়ে দাঁড় করাক এবং বাংলাদেশ অতীতের ঐতিহ্য, বাংলাদেশের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্য আবারও ফিরে আসুক বাংলাদেশে, এবং বাংলাদেশের প্রত্যেক মানুষ যেন সুন্দরভাবে তার জীবনযাপন করতে পারে, প্রত্যেক মানুষ যেন তার অধিকার আবারও ফিরে পায়। এই বিষয়গুলো আসলে বর্তমান সরকারের দায়িত্ব। বর্তমান সরকার তাদের বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে। প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের মানুষ যাতে হয়রানির শিকার না হয়, এই বিষয়টা তারা ভালোভাবে লক্ষ্য করবে। যে সমস্ত তরুণরা আছেন, যেমন ছাত্র সমন্বয়ক দুজন আছেন, তারা বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারকে চাপে রাখতে চাইবে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তরুণ প্রজন্মরা কি চায়, তরুণ প্রজন্মরা কি চায় সেই দিকে তারা ফোকাস করবে। বর্তমান উপদেষ্টা মণ্ডলী, প্রধান ডক্টর ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, তাদেরকে এই বিষয়গুলো ফোকাস করে তরুণ প্রজন্মের দিকেই বাংলাদেশ এগুবে, এটাই আমাদের ধারণা, আমার ধারণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো কেমন লাগলো আপনার কাছে একটু মন্তব্য করে জানাবেন।